সো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছো। অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছো নিজের। অ্যান্ড কালকের থেকে আজকে 1% হলেও নিজেকে বেটার করে। সো আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো 90% 10% টেকনিক। ওকে, আমি জানি না কতজন শুনেছে এটার ব্যাপারে, এই 90% অ্যান্ড 10%-এর ব্যাপারে। বাট এই টেকনিকটা না লিটারালি ওয়ার্কিং। এই টেকনিকটা সবাই ইউজ করে, যত মিলিনিয়ার এন্টারপ্রেনিয়র বিলিনিয়াররা আছে, ঠিক আছে। এই টেকনিকটা ম্যান্ডেটরি আছে, তুমি লাইফে সাকসেসফুল হতে গেলে এই টেকনিকটা চাই, রাইট? হোয়াট, এবার কথা হল হোয়াট ইজ 19% অ্যান্ড 10%? ঠিক আছে, 90 অ্যান্ড 10% টেকনিকটা কি? কনজিউম 10%, ক্রিয়েট 90%। আমরা সবাই ভাই কনজিউম করছি ভাই, যেখানে 90% ক্রিয়েট করছি 10%, দেন হাউ উইল বি সাকসেসফুল, রাইট? আমরা সাকসেসফুল হবো কী করে যেখানে আমরা 10% ক্রিয়েট করছি, যেখানে আমাদের ক্রিয়েট করার কথা 90% অ্যান্ড কনজিউম করার কথা 10%। বাট এই কনজিউম অ্যান্ড ক্রিয়েটেরও ব্যাপারটা একটু আছে যে না, শুধু আমরা যে কোনো জিনিস কনজিউম করছি 10% অ্যান্ড ক্রিয়েট করে যাচ্ছি হবে না। ওকে, আমি পুরো ডিটেলস আজকে বলবো যে কী ব্যাপার, এই জিনিসটা কী, পুরোটা ডিটেলস আমি বলবো। সো 90% যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রিয়েট করা, লোকের লাইফে ভ্যালুয়েবল জিনিস অ্যাড করা। এই যে 9% আছে, তুমি কিছু বানাও। দেখো এভরিথিং, ইলন মাস্ক স্পেস এক্স বানিয়েছে, টেসলা বানাচ্ছে, ঠিক আছে, টুইটার কিনেছে। সো ওর লোকের লাইফে ভ্যালুয়েবল জিনিস অ্যাড করছে, কিছু না কিছু বানাতেই রয়েছে। কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও বানাচ্ছে, এন্টারপ্রেনিয়ররা কোম্পানি বিল্ড করছে, ওকে, ডক্টররা পেশেন্টদের সার্ভিস বিল্ড করছে, পেশেন্টদের সার্ভিস দিচ্ছে, তাদের শরীর ঠিক করছে, তা কিছু না কিছু তারা দিচ্ছে। তুমি যতক্ষণ না দেবে ততক্ষণ তুমি নিতে পারবে না, ততক্ষণ তুমি পাবে না। সো দেওয়াটাকে বেশি বাড়াও, তুমি যে 90% দাও তুমি। সো ওকে, পুরো ওয়ার্ল্ডকে তুমি 90% দাও, তবে তুমি পাবে। অ্যান্ড কনজিউমের যে ব্যাপারটা ভাই, 10% কনজিউম। ওকে, 10% কনজিউমার যে করছো না, তুমি একটা ভ্যালুয়েবল জিনিস কনজিউম করতে হবে তোমাকে। এই না যে তুমি যা তা জিনিস কনজিউম করলে হয়ে যাবে। 10% যে কনজিউম করছো ওটাও অ্যাভারেজ মানুষদের থেকে উপরে কনজিউম করতে হবে। লাইক সেলফ ইমপ্রুভমেন্ট বুক পড়তে হবে, কোর্স থাকলে কোর্স নিতে হবে, আদার্স কোনো যদি উইনার থাকে ওইগুলো জয়েন করতে হবে, ঠিক আছে। অল অফ দিস থিংস এগুলো করতে হবে, যেগুলো বাকি অ্যাভারেজ মানুষরা করে না, তবে তুমি অ্যাভারেজ মানুষদের জন্য ক্রিয়েট করতে পারবে। তুমি এবার 10% কনজিউম করছো অ্যাভারেজ মানুষদেরই মতন। সো হাউ ডু ইউ ক্রিয়েট 90%? তুমি 90% ক্রিয়েটও করতে পারবে না, বিকজ তুমি কনজিউমেতে ও অ্যাভারেজ মানুষদের মতন করছো। বাকিদের থেকে আলাদা হতে গেলে ফার্স্ট অফ অল তো বাকিদের থেকে আলাদা জিনিসও কনজিউম করতে হবে। তুমি অ্যাভারেজ মানুষদের মতন ক্লাব পাব, ঠিক আছে, নেশা মদ গার্লস এইসব নিয়ে পড়ে আছো, দেন হাউ উইল বি ক্রিয়েট? তুমি তৈরি করবে কী করে মানুষদের যেটা দরকার? তুমি সারাদিন তো অ্যাভারেজ মানুষদের মতনই লাইফ লিড করছো, অ্যাভারেজ মানুষদের মতনই জিনিস কনজিউম করছো। ওকে, টিভির সামনে বসে নিউজ চ্যানেল দেখছো, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করে যাচ্ছ, তুমি কনজিউম করে ক্রিয়েট করবে কী করে? ইটস ইম্পসিবল। 10% যে কনজিউম করবে ওটা যেন 10%-এ যেন 1000%-এর মতন হয়। ওকে, ওই 10% একদম অ্যাকুরেট ভ্যালুয়েবল জিনিস কনজিউম করতে হবে তোমার। তুমি যেটা ইনপুট দেবে তোমার লাইফে, তোমার ব্রেনে, সেটাই আউটপুট হয়ে বেরোবে, এটা মাথায় রেখে। আই ডোন্ট নো, আমি জানি না কতজন বইটা পড়েছে, একটা বইটা কনসেপ্ট ছিল দি পার্সোনাল এমবিএ বুকটায়, যেটায় একটা চ্যাপ্টার আছে গার্বেজ ইন গার্বেজ আউট। তুমি যদি তোমার শরীরে গার্বেজ দাও তো ওটা গার্বেজই বেরোবে। সে তুমি বার্গার ডেলি রিচ খাবার খাচ্ছ, বার্গার খাচ্ছ, নো হাইজিন মেনটেন, ওকে, তেল চপচপে জিনিস খাচ্ছ, তো তোমার শরীর কী করে হেলদি থাকবে না ভাই? তুমি জিমে যাচ্ছ না, সারাদিন ঘরে পড়ে আছো, আনহেলদি খাবার খাচ্ছ, ঠিক আছে, টক্সিক মানুষদের সাথে মিশছো, তো তোমার লাইফ, তোমার শরীর, মেন্টাল সব খারাপই হবে। বিকজ তুমি জিনিসে দিচ্ছ শরীরকে খারাপ, তো আউটপুটও সে খারাপই দেবে। ভাই তুমি একটা ডিভাইসের মধ্যে যদি ভাইরাসেস ভরো তো তোমার ডিভাইস ভালো থাকবে না। এটা শুধু আমাদের শরীরের জন্য না, প্রত্যেকটা জিনিসের জন্য এটা ভ্যালুয়েবল। তুমি যদি একটা গাছের মধ্যেও খারাপ জিনিস দিছো সেটা পারবে না। সো ইনপুট এমন দাও যেটা তুমি 90% ক্রিয়েট করতে পারো ভ্যালুয়েবল জিনিস মানুষদের লাইফে হেল্প করার জন্য। 10% এমন জিনিস ক্রিয়েট করো, 10% এমন জিনিস কনজিউম করো, আর 90% ক্রিয়েট করো। 10% যে কনজিউম করছো না ওটা পাই যেন 1000%-এর সমান হয়। আমি বারবার বলছি 10% যে কনজিউম করছো সারাদিনে ওটা যেন 1000%-এর সমান হয়।
তবে তুমি ক্রিয়েট করতে পারবে 90%। বাকি তোমার কি মনে হয় টপ 1% কেন 1%-এ আছে সব কটা মানুষ? ঠিক আছে, ইলন মাস্ক, মুকেশ আম্বানি, দে ক্রিয়েট, দে ডোন্ট কনজিউম। ওরা কনজিউমই করে না, ওরা ক্রিয়েট করে প্রত্যেকটা জিনিস, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর সাকসেসফুল ইন দেয়ার লাইফ। তুমি ক্রিয়েট ছাড়া তুমি সাকসেসফুল হতে পারবে না নিজের লাইফে। ওকে, সো ফার্স্ট অফ অল দিস থিংস ক্রিয়েট করতে শেখো, কনজিউম। এটা দেখো, এবারে একবারে তুমি হবে না। তুমি সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড আছো, পর্ন অ্যাডিক্টেড আছো, ঠিক আছে, নেশা অ্যাডিক্টেড আছো, তো তুমি একদিনে তো পারবে না ওদেরকে 10% একেবারে আনতে। সো আস্তে আস্তে করো, ক্রিয়েট আস্তে আস্তে করা স্টার্ট করে দাও। এবার লেটস সে ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মিনস, আমি এটা বলে চাইছি না যে তোমাকে কোনো কোম্পানি বিল্ড করতে হবে বা তোমাকে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট মিনস তুমি তোমাকে ইমপ্রুভ করো। ওকে, বাকিদের থেকে নিজেকে ইমপ্রুভ করো, দ্যাটস ইট, আর কিছু না। ক্রিয়েট মিনস নিজেকে এমন একটা লেভেলে নিয়ে যাও যে অ্যাভারেজ মানুষদের থেকে উপরে। তুমি 10% যে জিনিস কনজিউম করবে, ওকে, সেটা যেন তোমাকে ইমপ্রুভ করে, 90% যেন তোমাকে ইমপ্রুভ করে। এই যে 10%, দেখছি তুমি জিমে যাচ্ছ, বুকস রিড করছো, ওভেনার করছো, ঠিক আছে, তুমি কোর্সে বাই করছো, নিজেকে ইমপ্রুভ করে যাচ্ছো, নিজে কোনো স্কিল শিখছো, নিজেকে ইমপ্রুভ করছো। তুমি এই ইমপ্রুভটাই তোমার আস্তে আস্তে ক্রিয়েটিভ চেঞ্জ হবে, এটা অটোমেটিক হবে। কেউ শুরু থেকেই কোম্পানি বানাতে পারে না, কেউ জন্ম থেকে এন্টারপ্রেনিয়র হয় না, কেউ জন্ম থেকেই কন্টেন্ট ক্রিয়েটার হয় না, রাইট? ওরা আস্তে আস্তে করতে করতে তো পাই। তো আমিও আজকে ফার্স্ট দিন থেকে, আমার জন্মের পরের দিন থেকে আস্তে আস্তে হয়েছে আমি। ওকে, তো এবার এই যে 10%, এখানে আরেকটাই 10% টেকনিকে তোমার আসতে গেলে তোমার সারাউন্ডিং চেঞ্জ করতে হবে। সে আমার ফ্রেন্ডসদের মধ্যে লিটারালি বলতে আমি বহুত কম মিশি আমার ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে, মিশি না। দেখো, আমি তো একটা মানুষ, তো আমারও দরকার হয়, কিন্তু হ্যাঁ কম, অবভিয়াসলি কম করো। তোমার ফ্রেন্ড সার্কেল যদি অ্যাভারেজ লাইফ লিড করছে, দেয়ার ইজ নো ড্রিম যে ঠিক আছে ভাই সকালে উঠবো, জবে যাবো, দেন বাড়িতে এসে আবার রিলস স্ক্রোল করবো, গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, তারপর নেক্সট ডে সেম থিং, সানডে হবে গাড়ি ধোবো, একটুখানি বিকেলে বন্ধুদের সাথে বেরোবো, মানডে দিয়ে আবার সেম জিনিস করবো, ঠিক আছে, রিপিট অ্যান্ড অ্যাভারেজ লাইফ। ওকে, সো তোমার যদি এরকম ফ্রেন্ড সার্কেলে থাকে যে তাদের কোনো ড্রিম নেই, তাদের কোনো লাইফ গোলস নেই, তো এখান থেকে বেরিয়ে আসতো ভাই। কিছু খারাপ জিনিস থাকার থেকে না থাকা ভালো। ওকে, খারাপ জিনিস, একটা জিনিস দেখো, তুমি যদি একটা আলুকে পচা আলুর সাথে রাখো না, তো আলুটা বহুত তাড়াতাড়ি খারাপ হবে, অ্যান্ড যদি তুমি ওটা সিঙ্গেল পিস রাখো তো ওটা খারাপ অনেক দেরিতে হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে তুমি খারাপ মানুষের সাথে থাকলে তোমাকে খারাপ, অনেকজন বলে না যে ওদের সাথে মিশছি বলে কি আমি খারাপ হবো, বা এটা হবে। তো ওরা যদি 95% কনজিউম করে অ্যালকোহল বা কোনো মেয়েবাজি করছে 95%, তো তুমি 5% ওদের থেকে করবেই, ঠিক আছে। আমি আমার নিজের লাইফ এক্সপিরিয়েন্সে বলছি, দ্যাটস ওয়াই আমি ওদের থেকে সরে এসেছি। কারণ তুমি দেখো, তোমার ফ্রেন্ড সার্কেলে তোমাকে ওরা বলবে তুমি একদিন খাবে না, দুদিন খাবে না, 3 দিন খাবে না, বাট 3 নম্বর দিনে ওরা তোমাকে এতটাই প্রেসারাইজ করবে, আর তুমিও ভাববে যে খেয়ে নি কী হবে, বাট ওই যে তুমি ভাঙলে না নিজের ডিসিপ্লিনটাকে, ওখানে তোমার বহুত লস হবে। তো দ্যাটস ওয়াই আই সে কি তোমার ফ্রেন্ড সার্কেল ঠিক করো। তোমার ফ্রেন্ড সার্কেল যদি অ্যাভারেজ হয় বা কোনো ড্রিম ফিম না থাকে যে ঠিক আছে ভাই কোনো ফিজিক্যাল শেপ নেই, কোনো ড্রিম নেই, কোনো সেলফ ইমপ্রুভমেন্ট নেই, দেন তুমি ওদের সাথে থাকা বন্ধ করতো। আই থিঙ্ক ওদের সাথে থাকার থেকে তুমি যদি কোনো বুকসও রিড করো না, তো লাইফ তোমাকে বেটার বানাবে। আর এগেন দিস থিংস কি, কনজিউম 10%, ঠিক আছে, কেন 100%-এর সমান নয়, অ্যান্ড ক্রিয়েট 90%। তুমি যখন ওই ফ্রেন্ডদের সাথে থাকবে তো তুমি কনজিউম করবে 90%, ক্রিয়েটের কথা বাদই দাও যদি এরকম ফ্রেন্ড সার্কেল থাকে। আমি কেন এমনি এত কথা বলছি ফ্রেন্ডসদের ব্যাপারে, বিকজ আই এক্সপিরিয়েন্স দ্যাট। ওকে, সো নিজের লাইফকে করতে গেলে 10% ফার্স্ট অফ অল তো কনজিউম করো 100%-এর সমান, অ্যান্ড 90% ক্রিয়েট করো, দ্যাটস দ্য থিং। এই টেকনিকটা প্রত্যেকটা মানুষের লাইফে ইম্পর্টেন্ট নিজেকে ইমপ্রুভ করতে গেলে। সো আজকের জন্য ওইটুকুই, আশা করছি আমি বোঝাতে পেরেছি আমি কী বলতে চাইছি না বলতে চাইছি। দেখো, ইটস নট ম্যাটার ইউ আর মাই হেটার অর সাপোর্টার। আমি চাই জাস্ট পৃথিবীর প্রত্যেকটা বাবা মার ছেলে সফল হোক, ছেলে বা মেয়ে ওঠবে, প্রত্যেকটা বাবা মার ছেলে মেয়ে সফল হোক, তারা যেন তার বাবা মাকে তাদের জিনিস দিতে পারে, যে তার বাবা মা যেটার উপর হাত রাখবে সেটা যেন তারা কিনে দিতে পারে, দ্যাটস ইট। তুমি আমার সাপোর্টার ক্রিয়েটার, ইটস নট মিন, বাট তুমি যে বাবা মার সন্তান তাদেরকে সাকসেসফুল প্রাউড ফিল করাও, এটাই আমার ইচ্ছা। সো আজকের জন্য এটুকুই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।